জয় সচ্চিদানন্দ। জয় সচ্চিদানন্দ। এই জ্ঞানবিধি নেওয়ার পর আমার যে আগের সংস্কার আছে অনেক জন্মের, তা সেসব সম্পূর্ণ শেষ হয়ে যায়, বা তা কত জন্ম পর্যন্ত চলে কিভাবে? অ্যাকচুয়ালি কি যে শেষ হতে তো পারে না, কিন্তু আমরা আলাদা হয়ে যাই প্রথমে। আমারই হয়, আমি করেছি সেই ভ্রান্তি চলে যায়। এখন রাজেন্দ্রজি আলাদা, আমি শুদ্ধাত্মা, সে আলাদা থাকে, সেই জাগৃতি শুরু হয়। আর তা এক অবতার তো ফল দিতেই থাকবে। আর আমরা 5 আজ্ঞায় থাকলে, আত্মার জাগৃতিতে থাকলে, তাতে পরের অবতারে কিছু কর্ম বাকি থেকে গেলে ডিসচার্জে পেন্ডিং, তা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। অর্থাৎ 1, 2, 3 অবতারে অনেক সব শেষ হয়ে আমরা কমসে কম এক অবতারই, আর সৎসঙ্গের টাচে থাকলে মিনিমাম 1 অবতার বাকি থাকবে, না হলে 1, 2, 3 অবতার বাকি থাকবে। আর খুব বেশি টাচে না থাকলে কমসে কম 15 চলেই যাবে। কিন্তু এই জ্ঞান এমন যে কমসে কম 1 অবতারই বানাবে। এখান থেকে মহাবিদেহ ক্ষেত্র, ওখান থেকে তীর্থঙ্করের কাছে যাবে, বিতরাগ ভগবানের কাছে, সেখান থেকে মোক্ষগতি। এতটা পূর্ণ হতে পারে, কারণ পূর্বের এক জন্মেরই এই লাইফে কর্মফল আসে সব। আজ এখন যে জ্ঞানে থাকে, তো এর ক্যারি ফরওয়ার্ড পরের লাইফে অনেক কম আসবে, বেশিরভাগ শেষ হয়ে যাবে এই লাইফেই। তো যে কোটি জন্ম থেকে অ্যাকুমুলেটেড থাকে, তা আমরাই না। যদি ধর্মজ্ঞানে থাকি তা পুরো করতে পারবো না, পূর্বজন্মের যে সত্যিটা কি যে বিজনেস 40 বছরের সব ব্যালেন্স শিট এই লাইফে আসবে কি না? যে 40 বছরের সব বিজনেস, সব পার্টি, সব কাস্টমার, সব এই লাইফই আসতে হবে যত গোলমাল না, হয়েছে। না, আমার কথা শোনো, বুঝে নাও। 2011 আমি বিজনেস করেছি, তো 2012 আমার কি আসবে ক্যারি ফরওয়ার্ড হয়ে? তো যে 3 পাওনাদার, 5 দেনাদার, ক্যাশ, সব যা মেটেরিয়াল আছে তা ততটুকুই। বাকি আমি 1000 লোকের সঙ্গে বিজনেস করেছিলাম, সেই সব ক্যারি ফরওয়ার্ড হয় না। ব্যালেন্সে 7-8 জন লোকই থাকবে। পরে 2013-এ আমি বিজনেস করি, তো তাতেও এই 5, 3, 8 থাকবে, প্লাস নতুন থেকে 2000 লোকের সাথে বিজনেস করব। তার থেকেও 10 লোক থাকবে, 5, 15, আর এই 8 কমও হয়ে যাবে, অথবা একাধ থেকেও যাবে। বাকি 2000 থেকে 15-20 জন লোকই থাকবে, বাকি সব চলে যায়, কারণ সেখানে লেনদেন পুরো হয়ে গেছে। আমার কাছে মাল যে পড়ে আছে আর ক্যাশ আছে, ক্যাশ দিয়ে আমরা নতুন মাল কিনি, মাল আছে তার জন্য নতুন গ্রাহক আসবে। আর আমাদের যে পুরনো 8, 10, 5 বাকি থেকে গেছে, সে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। বাকি সব নেক্সট লাইফে ক্যারি ফরওয়ার্ড হয় না। অর্থাৎ এই লাইফে কে আসে, পূর্বের লাইফে যা আমাদের কাছে স্টক অবশিষ্ট আছে আর কিছু ক্যাশ আছে, তা দিয়ে আমরা নতুন বিজনেস করি, আর আমাদের স্টক আছে তা নেওয়ার জন্য কিছু গ্রাহক আসবে। বাকি অনেক সব সারা জীবন তো আমরা 5000 লোকের সঙ্গে ব্যবহার করেছিলাম, তার থেকে 3-4ই ক্যারি ফরওয়ার্ড হবে, বাকি সব ছেড়ে চলে যাবে। অর্থাৎ প্রত্যেক লাইফ আগের অবতারের ব্যালেন্স শিট, আর আগের অবতার তার আগের অবতারের ব্যালেন্স শিট। কোটি কোটি অবতারের এই লাইফে আসে না। এভরি লাইফ ইজ আ ব্যালেন্স শিট অফ পাস্ট লাইফ। ইউ আন্ডারস্টুড? সো ওয়ান লাইফের জন্যই হয়। একই লাইফের জন্যই হয়। মান যে প্রিডমিনেন্ট থাকে, তার ভয় থাকে যা মান চলে না যায়, এটা অনেক বেশি। তা ছেলেবেলা থেকেই আছে, আমার অনেক চাইল্ডহুড থেকেই আছে। আর মান চলে গেলে কি লোকসান হবে? আরে জ্ঞান বাড়বে, ক্ষতি হয় না। জ্ঞান আর মান দুটো অপোজিট। মান কম হয় তো জ্ঞান বাড়বে, মান বাড়বে তো জ্ঞান কম হয়ে যাবে। আর মান চলে যাওয়ার ভয় রাখবে না, কারণ অহংকারের ভয় যে আমার মান যদি চলে যায় তাহলে আমি সংসারে কি করে থাকবো। আর মান চলে যায় তো সব থেকে বড় প্রাপ্তি ঐশ্বর্য। ও ছাড়ছে না। না, ও ছাড়বে না। ও এই রাজেন্দ্রর সাথে জুড়ে আছে, আর আপনি আলাদা হয়ে যান, আর মানের রিপেমেন্ট অপমান আসে। সেটাই আসে। তো ধীরে ধীরে রোজ অপমান রিপেমেন্ট অ্যাকসেপ্ট করবে, তো আমাদের ততটা, এই যে আমি লোন নিয়েছিলাম তো রিপেমেন্ট হয়ে গেল, ততটা কম হবে আমার। না, তো অপমান দিয়ে রিপেমেন্ট করতে হবে, মতলব অপমান নিজেই ডেকে আনা কি কিছু? নিজেকে ডাকতে হবে না, নিজে এসেই যাবে। কারণ আমরা 10,000 ব্যাংক থেকে নিয়েছি, তো আমি ব্যাংকে 2 বছর মুখ না দেখাই তো ওরা আমার কাছে আসবে কি আমাকে যেতে হবে? ওরা আসবে, ওরা খুঁজে আসবে নেবার জন্য। আপনাকে চিন্তা করতে হবে না। আপনি এই খেয়াল রাখুন, দাদার ব্যাংক খোলা আছে, হে দাদা ভগবান, আমাকে সবার পেমেন্ট পুরো করে দিতে হবে, আমাকে শক্তি দিন। এতে অনেক বেশি সেন্সিটিভিটি এসে গেছে এর থেকে। না, এই জ্ঞানে থাকবে তো সেন্সিটিভিটি ডিজলভ হতে থাকবে। রাজেন্দ্রর অপমান হয়েছে, আমি চালাক, আমি থাকবো বুদ্ধিমান, খুব পারফেক্ট, এমন অহংকার তো
কেউ বলবে আপনি বোকা, ধ্যান রাখেন না, সামলাতে পারেন না, এমন ইনসাল্ট আসবে। তখন আপনি কি করবেন রাজেন্দ্রজি? এই হিসাব এসে গেছে, চলো হিসাব পুরো হলো, উপকার কারো দোষ নয়, আমাদের হিসাব কম হলো, হিসাব পুরো হয়ে গেছে, আনন্দ করো, উপভোগ মানো। তো আপনি ভিতরে এই জাগৃতি রাখবে তো মানে রিপেমেন্ট এসে গেছে, অর্থাৎ মানও ডিজলভ হয়ে গেল। অপমানের আমাদের কোনো রিয়াকশন আসে না, দ্বেষ বাঁধবে না, আমরা খুশি হই, মুক্ত হলাম এমন মানি। দোষ গেল ততটা, অর্থাৎ আমাকে জ্ঞান যে জাগৃতি রাখে সেটাই জ্ঞানে অনুভব কনভার্ট হতে থাকবে। অর্থাৎ তপ হচ্ছে আমাদের জ্ঞানে যে যে প্রতীতি বসে আছে, আমরা জাগৃতি সেট করেছি, তারই ফল অনুভব দশা আমাদের মিলবে। অর্থাৎ গেম যতটা মান ডিজলভ হতে থাকবে ততটা অনুভব আত্মার বাড়তে থাকবে। বুঝতে পারছেন আপনি? আগে আমাদের ঘরে একটাই কথা আছে স্যার, কখনো ঝামেলা ঠোকাঠুকি ছাড়ে না। আমরা চাই যেন ঘরে সর্বদা শান্তি থাকে, শুকনো রুটি খাবো, তবুও ভালো থাকতে চাই। ছেলেরা তো কিছু ঠিক আছে, কিন্তু আর সব যে পরিবার আছে। তাই এখন আপনার সাথে কে কে এসেছে? কি মহাশয়? আপনার সঙ্গে আপনি একালা এসেছেন কি পরিবারের কেউ এসেছে? পরিবারও এসেছে। পরিবারের পত্নী এসেছে? আজ্ঞে হ্যাঁ। দুজনেই? হ্যাঁ। আর ছেলে বউ কেউ আসেনি? না না। এখন আপনারা দুজনে তো এসে গেছেন, ভালো করেছেন, দ্বিতীয়বার ছেলে বউকেও নিয়ে আসবেন। তো যে ডাক্তারের কাছে ঔষধ খাবে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, পরে ঔষধ খেতে হয়, তখন শরীর ভালো হয়ে যাবে। তো ঘরে শান্তি চাই তো ওই ডাক্তারের কাছে আসতে হবে। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। এখন দুজনের শরীর ভালো হয়ে যাবে, বাকি সবার হবে না। ওদেরকেও বলবে যে চলো সৎসঙ্গে, ঘরেও শুনবো কিছু সৎসঙ্গ, কিছু বই পড়বে। বই তো দিয়েছে। হ্যাঁ, ধীরে ধীরে নিয়ে যাবে সব বই, ভিসিডি। ভালো হবে। আপনি ভাবনা রাখবেন সবাই যেন জ্ঞান পায়, সৎসঙ্গে আসে, আত্মার জ্ঞান পায়, আর একে অপরের সাথে একে অপরকে দুঃখ না দেয়, একে অপরের দোষ না দেখে, জীবনে শান্তিতে থাকে, এমন ভাবনা করবে মনে মনে। মুখে বলতে হবে না, হে ভিতরের শুদ্ধাত্মা ভগবান, এদের সবার আত্মার জ্ঞান পাওয়ার অন্তরায় ভাঙে, আত্মার জ্ঞানের প্রাপ্তি হয়ে যাক। হ্যাঁ, আগে আর জীবনে শান্তি কাটাতে পারে এমন কৃপা করে করুন, ব্যাস প্রার্থনা করতে থাকবে। বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, বুঝতে পারছি মহাশয়। ব্যাস। ঐশ্বর্যা নায়ক, উড়িষ্যা। কখনো কখনো মানে বুদ্ধি এমন হয় যে ফাইলের উপর এত কাবু থাকে যে কোনটা ঠিক আর ভুল সেটা বুঝতে পারি না। তো সেই সময় কি করব আমি? হ্যাঁ, কিছুক্ষণ শান্তিতে বসবে। হে দাদা ভগবান, এই ফাইল এসেছে, সমতাভাবে সমাধান করতে হবে, কারো দুঃখ না হয়ে যায় এমন ব্যবহার করতে শক্তি দিন, ফাইলের সমতাভাবে সমাধান করতে শক্তি দিন। 5-10 মিনিট বের করো, দাদা ভগবানের অসীম জয় জয়কার করো, শক্তি চাও, ততক্ষণে ডিসিশন এসেই যাবে। আর সিম্পল খুবই, ভালো হোক বা সত্যি হোক, কিন্তু কারো দুঃখ হয় সেখানেই থেমে থেমে যাও। এটা ভুল, কারো দুঃখ যেন না হয়, সমাধান হতে হবে, একে অপরের দুঃখ যেন না হয় এমন ব্যবহার করতে হবে। সেই ভাবনা রাখবে, সংযোগ ভালো মিলবে। বুঝতে পারছেন আপনি? আগে আরেকটা প্রশ্ন আছে আমার। আপনি সবসময় এটা বলেন যে মানে এমন আমাদের নিমিত্ত আসে যেন আত্মজ্ঞানে আমরা আরও বেশি এগিয়ে যেতে পারি সেই লাইনে। তাহলে যদি আমার এই নিমিত্ত আসে আর তার জন্যেই বেশি মোহ হয়ে যায়, আর কখনো এমন মনে হয় যে মানে তার অবর্তমানে আমি বেশি দুঃখ পাবো, তার গাইডেন্স না পেলে এমন ভালো লাগে না, তো তাকে কি করব আমি? এটা ফাইল এভাবে বুঝতে হবে সে তো বিবেচনাতে থাকে। না, কিন্তু রাগ হয়ে যায় তো রাগে অপেক্ষা বেড়ে যায়, অপেক্ষা পুরো না হলে দ্বেষ হয়ে যাবে। অর্থাৎ সংসারী রাগ দ্বেষে আমরা এগিয়ে যাব না। হেল্প নেবে, কিন্তু এর এর অপেক্ষা কি প্রকৃতি এমন আমাদের যে কোনো আধার পাই তো আধার সেইকেই আঁকড়ে ধরি নেয় না? এখানে বোর্ড লেখা আছে এয়ারপোর্টে যাওয়ার রাস্তা, তো আমরা বোর্ডকেই আঁকড়ে ধরবো। এই বোর্ডে মিলে গেছে, এয়ারপোর্টে মিলে গেছে, আরে এয়ারপোর্ট মিলে নে, হেল্প নাও এর। এখন বোর্ড দেখাচ্ছে গাইডেন্স নিয়ে এগিয়ে যাও, আমরা গাইডকেই, নিমিত্তকেই ধরে নিই। তো এতে আমাদের নর্মাল থাকতে হবে, এক্সেস করবে না, নর্মাল ব্যবহার রাখবে, সংসারী ব্যবহার বাড়াবে না, সেটা খেয়াল রাখবে।
নর্মাল হেল্প কি, সৎসঙ্গের বিষয়টা তো জিজ্ঞাসা করবে, একে অপরের হেল্প নেবে, সৎসঙ্গে আসার হলে সাথে আসবে। না কিন্তু মানে আমাদের চিত্তে সারাদিন সেই ব্যক্তি থাকেন, সেটা হওয়া ঠিক না। না মানে আমাদের হৃদয় দাদা ভগবান শিমনধর স্বামী থাকবে, নিরুমা থাকবে, থাকতে হয়। ওরকম হয় না। অ্যাকচুয়ালি এমন হয় যে আমার ব্যবহারে কিছু হয় তো আমি ঠিকমতো বুঝতে পারি না, আর তার সাথে ডিসকাস করলেই জানতে পারি যে কি ঠিক আর কোনটা ভুল। কিন্তু সে মনে করে যে আমি বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাই, তার জন্যে তো আবার ধীরে 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 নর্মাল ব্যবহার রাখবে, এক্সেস হতে দেবে না। নর্মাল অর্থাৎ কি যে এখন প্রথমে 10টার মধ্যে 10টাতে কথা জিজ্ঞেস করতে, ধীরে ধীরে 5টা কথা জিজ্ঞেস করবে, 8টার জিজ্ঞেস করবে, 6টা জিজ্ঞেস করবে, 4টা জিজ্ঞেস করবে, একটু একটু স্ট্রং হতে থাকবে। আর একজনই নয়, অন্যেরাও আছে না, আছে আশেপাশে। হ্যাঁ আছে, কিন্তু ততটা কমফোর্টেবল ফিল করি না। হ্যাঁ, তাহলে ধীরে ধীরে আমাদের দাদাকে স্মরণ করে, দাদাকে আমাকে শক্তি দিন, কিভাবে সমাধান করব। আর আজকের প্রশ্ন উঠলে আজকের আজই জিজ্ঞাসা করতে যাব না, যে 2-3 দিন নিজে একটু ট্রাই করবে, সলিউশন এসে যাবে। দাদাজির বইয়ে কতবার বলেছেন, এসব কথা বলেছেন, নিরুমার টিভি সৎসঙ্গে আছে, অনেক কিছু শুনতে শুনতেই জবাব মিলে যাবে। পেন্ডিং রাখো প্রশ্ন। ডিপেন্ডেন্ট হওয়া, সেটা কি ধীরে ধীরে ব্যক্তির মোহ হয়ে যায় আর পরে রাগ দ্বেষ হয়ে যায়, তেমন করবে না। আমাদের নর্মাল রাখতে হবে ব্যবহার, বুঝতে পারছেন তো আপনি? হ্যাঁ, জয় সচ্চিদানন্দ। বলো। আমার তো খুব আনন্দ হয়েছে জ্ঞান পাওয়ার পর। আমার যা প্রশ্ন ছিল সবের সমাধান হয়ে গেছে আর খুব কি। ভালো। একবার অডালজ হয়ে গিয়েছিলাম, ওখানে খুব মজা হয়েছিল, তাই অত সুখ তো বাইরে পাই না। আবার এখানেও এসেছি, তো আমার বেশি কিছু প্রশ্ন নেই, শুধু আপনার সঙ্গে 2-1টা কথা বলার জন্য ওতে লিখেছি। কথা বলতে, আমার সঙ্গে কথা বলার জন্য? হ্যাঁ, হ্যাঁ, তো কিছু জিজ্ঞাসা করলে ভালো কথা হবে। করছি বলা হয়। আর চরণবিধিতে যে আছে না, যে আমি অজন্মা, অজন্মা এক জায়গায় আছে, আর এক জায়গায় আছে আমি জ্ঞাতপুত্র আর আপনি আমার জ্ঞাতপিতা। সেটা কন্ট্রাডিক্টরি মনে হয় আমার। এই কন্ট্রাডিক্টরি নয়, এটা আলাদা আলাদা জিনিস। আমি বুঝতে পারি এটা ব্যবহারের কথা, যে আপনি আমার জ্ঞাত পিতা, আমি আপনার জ্ঞাত পুত্র। আর নিশ্চয়ের কথা কি যে আমি অজন্মা, অমর, অবিনাশী। অর্থাৎ ব্যবহারে তো চাই না, জ্ঞানী পুরুষের অধীনতা আশ্রয়, ওনাকে সমর্পণ করেছি, ওনার কৃপা পাত্র হওয়ার জন্যও প্রার্থনা করি। সেই ব্যবহার রিলেটিভ, কারণ ওনার কৃপাতে আমরা আত্মদৃষ্টি পেয়েছি, তাই ওনার জন্য আমরা প্রার্থনা করি। আর নিশ্চয় কি স্বরূপ আমাদের, তো আমি শুদ্ধাত্মা, অবিনাশী, অজন্মা, দুটোকে এর নিয়ে ব্যবহার, নিশ্চয় ব্যবহার, চরণবিধি বলা হয়েছে। ব্যবহারে শক্তিও চাই, আমাকে শক্তি দিন, সেটা ব্যবহার, আর আমি আছি, সেটা নিশ্চয়। 2 প্রকারের কথা আছে চরণবিধিতে, বুঝতে পারছেন আপনি? শক্তি দিন যেন জ্ঞানে আরো এগিয়ে যেতে পারি। হ্যাঁ, সৎসঙ্গের টাচে থাকবে, জাগৃতি বাড়তে থাকবে। জয় এস সচ্চিদানন্দ। সতীশ প্রভাকর জি বর্ধা, বলুন বলুন বলুন। জয় সচ্চিদানন্দ দীপক ভাই। পুরুষার্থ করা যদি স্বতন্ত্র, তো আমি যা করি যে পুরুষার্থ, তো তার 24 ঘন্টা কেন হয় না? এটা কি যে এখন আমাদের শক্তি বাড়েনি, আগে অজ্ঞানতাতে আমরা অনেক রাগ দ্বেষ মোহে গিয়েছিলাম, তাতে সব দোষ হয়ে গেছে, এখন সে ফল দিচ্ছে। কিন্তু এখন আমরা পুরুষার্থের জাগৃতিতে এসে গেছি ধীরে ধীরে। এটা কি যে যেখানে কর্মের ফোর্স কম, সেখানে তো পুরুষার্থ ভালোভাবে হতে পারে। যেই কর্মের ফোর্স বেশি, সেখানে পুরুষার্থের শক্তি দেখা যায় না, কিন্তু ভিতরে চালু থাকে। আর সেই কর্মের ফোর্স বেশি হওয়ার জন্য জাগৃতি একটু পরে আসে, পরে আমরা প্রতিক্রমণ করি, আলাদা থাকি, ধীরে ধীরে শক্তি বাড়তে থাকবে আমাদের। এই ভুল করেছো, তার জন্যে শক্তি, ঐশ্বর্য সব ছিন্ন হয়ে গেছে। সংসারের মোহ, রাগ দ্বেষ, কর্তাভাব, অহংকার, কর্তাপনা, মমতা, তার শক্তি সব নাশ করে দিয়েছিল। যেমন 50,000-এর লস করেছো, এখন রোজ 5,000 কামাও, কিন্তু সেসব দেনার তো ভর্তুকি দিতে হবে কি না? একবার ভর্তুকি হয়ে গেলে পরে রোজের 5,000 তো পাওয়ার লাগবে। আমার কাছে অনেক সারপ্লাস জমে গেছে। তো পুরুষার্থ করা কর্মের ফোর্সের উপর নির্ভর করে না? না 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 না, এই পুরুষার্থ তো আমাদের, কিন্তু আমাদের অমুক কর্ম বেশি আর ফোর্স আছে, সেই জন্য পুরুষার্থের শক্তি দেখা যায় না। কিন্তু পুরুষার্থ চালু আছে, সেই জন্য না, ভাই সাহেব না বলেছে, ক্রোধ থেকে 40-50% কম হয়ে গেছে এখন প্রথম থেকে।
তো ক্রোধের দোষ কম হতে থাকবে, আর প্রথমে তো 100% ছিল, তার বদলে 50-তে এসে গেছে, আর কম হতে হতে শেষ হয়ে যাবে। কিন্তু তা যখন পর্যন্ত আসতে থাকবে ততক্ষণ পর্যন্ত জাগৃতি রেখে নিকাল করতে হবে সমভাবে। আর যে নিশ্চয় যা করতে হবে তার পিছনে সায়েন্স কি? নিশ্চয় কি? নিশ্চয়ের পিছনে সায়েন্স এতটুকুই যে আমাদের এই দোষের প্রতি সহমতি নেই, আমরা বিরোধে আছি, এটা ভুল, এমন হওয়া ঠিক নয়, সেটাই আমাদের নিশ্চয়। অর্থাৎ দোষের পক্ষে আমরা থাকবো না, আর দোষকে সাপোর্ট করি না, তার প্রোটেকশন করি না। দোষ ফল দিয়ে ঝরে যাবে। নিশ্চয় থেকে মতলব কিছু পাওয়ার হলে সেটা করা যায়। নিশ্চয় দুই প্রকারের হয়, এক ব্যবহারের নিশ্চয়, সেটা সংসারে সফলতা পাওয়ার কথা, সেটা ডিপেন্ড আপন সায়েন্টিফিক সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। আর এই নিশ্চয় শুদ্ধাত্মাতে থাকার, সেটা আমাদের স্বতন্ত্র পুরুষার্থ, তো আর সেটাই সেই পুরুষার্থ থেকে আমরা মুখ্য মার্গে প্রগতি করতে পারি। তো পিওর হওয়ার শক্তি দিন। পিওর তো এই ডিসচার্জে যতটুকুই আবর্জনা উৎপন্ন হয়, ক্রোধ আছে, মোহ আছে, মান আছে, বিষয়, তার প্রতিক্রমণ করাতে থাকবে সতীশকে দিয়ে, তা ধীরে ধীরে পিওরিটি বাড়তে থাকবে। জয় সচ্চিদানন্দ। প্রভাকর বর্ধা। শুদ্ধাত্মার নতুন জন্ম হয়তো আমরা তার নাম দিই, তো সেখান থেকেই অজ্ঞান শুরু হয়ে যায়। তো এতে আমরা কি করতে পারি যে সে আমরা কিচ্ছু করতে পারি না। সে নিজেই নিয়ে এসেছে বীজ, যা নিয়ে এসেছে সেটাই তার পাওয়ার নিমিত্ত চালু হয়ে যায়। সে নিজেই বীজ নিয়ে এসেছে, অজ্ঞানতা করাও। আমাদের তো এই ভাবনা করতে হবে যে ওকে সৎসঙ্গের টাচে রাখবো, আর আত্মার জ্ঞান পায়, ধীরে ধীরে 1-2 অবতারে মুখে চলে যায়, সেই ভাবনা রাখবে আর সৎসঙ্গের টাচে আনবে। বাকি ব্যবহার তো সেটা আছেই। বড় জ্ঞানী হলেও পূর্বভাবে তাহলেও এই জন্ম হয়, তো লোকেরা অজ্ঞান দিয়েই দেবে তাকে। হ্যাঁ, আর পরে হবে কি, ধরো আমাদের কথা বলছি, অর্থাৎ আমরা যে জ্ঞান নিয়েছি, তো এই লাইফে জ্ঞান নিয়েছি, যদিও আমাদের বয়স 40, 50, 60, 70 বছর যখনই জ্ঞান পেয়েছি। এখন যাই হোক, পরের 5 বছর 25 বছর আবার এই জ্ঞান থাকবে। এখন দ্বিতীয় জন্মে আমরা যাব এই দেহ ছেড়ে। তো এই সঙ্গত সৎস জেনে নাও, আমাদের এই ভরতক্ষেত্রে আবার জন্ম হয়, তো সেখানেও অজ্ঞান দিয়েই দেবে, দ্বিতীয় নাম দিয়ে দেবে। কিন্তু হবে কি, 5, 10, 15 বছরের আমরা হব, তখন এমন কিছু নিমিত্ত আসবে না যে আবার জাগৃতি এসে যাবে। কারো ছেলেবেলা থেকেই সৎসঙ্গ পাওয়া শুরু হয়ে যায়, লিটল এমএসটি, বেবি এমএসটি, ওতে এসে যায় এই লোকেরা, তাদের এইসবই পছন্দ। তো এই নিমিত্ত ছেলেবেলা থেকেই সৎসঙ্গে পাওয়া শুরু হয়, 2-3 বছরের হয়, তখন থেকেই সৎসঙ্গে আসতে থাকে। হ্যাঁ, অর্থাৎ ওটা নিজেরই পুণ্য তাকে টেনে আনে আর লিঙ্ক পেয়ে যায় সে। কিন্তু নাম তো দিয়েই দেবে সবাই, স্কুলে পড়াশোনা করতে হবে, যেতে হবে, সেসব কিছু কর্ম ছেলেবেলা থেকে, সে কর্ম তো তাকে ভুগতেই হবে। আগে ঠিক আছে। বলুন। খুব ভালো লাগছে আপনাকে অনেক দিনের পরে আবার দর্শন করছি, আর আমারও পুণ্যের ফল ছিল আপনার সঙ্গে আবার দেখা করার, আর জ্ঞানবিধি আমার নেওয়ার সংযোগ মিলেছে। আর 5 আজ্ঞায় থাকতে অনেক কষ্ট হচ্ছে, 5 আজ্ঞায় থাকতে সফলতা মিলছে না, সেটাই হলো আর কি সমস্যা আমার। কিন্তু কে থাকতে দিচ্ছে না? বাড়ির লোকেরা থাকতে দেয় না? না, থাকতে চাই আমি, কিন্তু প্রতিবেশী থাকতে দেয় না? না, আমি থাকতে ও, পারি না। আপনি থাকতে পারেন না। আপনি নিশ্চয় মজবুত করুন, আর একটু 5 আজ্ঞা বুঝে নিন কীভাবে থাকতে হবে। প্রথমে নিশ্চয় করুন যে আমি 5 আজ্ঞায় থাকবো। সেকেন্ড স্টেপ আসবে কিভাবে আমি 5 আজ্ঞায় থাকবো। থার্ড স্টেপ হবে কোথায় আমার 5 আজ্ঞা ভুলচুক হয়ে যায়, তাকে আবার রিসেট করবেন। তো সারাদিনে প্রথমে নিশ্চয় করবেন সবাইকে আমি শুদ্ধাত্মাই দেখতে হবে, আর বুঝে নেবেন 2 ঘন্টা 4 ঘন্টা পরে মনে হয় যে শুদ্ধাত্মা ভুলে গেছি। তো সারাদিনে সেই 2-4 ঘন্টায় কত লোকের সঙ্গে দেখা হয়েছে, তাতে মনে করো রিসেট করবেন যেসব রিলেটিভ ভিউ পয়েন্ট এই রিয়েল শুদ্ধাত্মা, এভাবে সবাইকে দেখে নিন। রাত্রে ঘুমানোর আগে নিশ্চয় সারাদিনে 5 আজ্ঞা কোথায় ভুলচুক হয়ে গেছে সব রিসেট করবেন। এক সংযোগ, এক ব্যক্তিকে ফাইল জানবেন, সমভাবে কোথায় থেকেছে কোথায় থাকেনি, আবার রিসেট করবেন যে এখানে ভুলচুক হয়ে গেছে, হে দাদা ভগবান ক্ষমা চাইছি, 5 আজ্ঞায় থাকতে শক্তি দিন, সমভাবে ফাইলের নিকাল করার শক্তি দিন, আমি এই করেছি ওই করেছি এমন হয়ে যায়। তো সেট করবেন যে হোয়াট এভার হ্যাপেন ইজ রেজাল্ট অফ সায়েন্টিফিক সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, ব্যবস্থিত শক্তি করাচ্ছে। ধীরে ধীরে সেট করবেন, যদিও একদিনে হবে না, কিন্তু আবার রোজ 10-15 মিনিট বের করবেন 5 আজ্ঞা রিসেট করার জন্য।
কিসের আধারকে ক্রোধ হয়, মোহ হয়, অহংকারের জন্য কিভাবে 5 আজ্ঞা ভুলচুক হয়ে যায়, সেই দোষের প্রতিক্রমণ করবেন। ধীরে ধীরে শক্তি বাড়বে 5 আজ্ঞায় থাকার। আর আরও একটা প্রশ্ন আছে আমার, যে আমি জিজ্ঞাসা করতে চাইছি আপনাকে, যে দাদা ভগবান আমাদের দৃষ্টিকোণ দেখতে বলেছেন, যে পরিপ্রেক্ষিতে অন্য লোকেরা যারা আমাদের সামনে আছেন তারা সেটা শুদ্ধাত্মাকে দেখেন, তা শুদ্ধাত্মার স্বরূপ কি, আলো কি, যেমন আকৃতি, বা কিভাবে তা আমরা দেখতে পারবো, সেটাই আমি জানতে না, চাই। আমাদের বুঝতে হবে যে সাইরাজ আলাদা, আমি শুদ্ধাত্মা। না, আমরা আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু আপনি দেখুন অনুভূতি যে আমরা বুঝতে পেরেছি যে আমরা শুদ্ধাত্মা, আমরা শরীর নই, আমরা কি না, কিন্তু আপনি জ্ঞাতার দ্রষ্টা। সাইরাজের সেভাবেই সে জ্ঞাতার দ্রষ্টা তার ফাইলের। আত্মা, আমরা জানি যে সে আত্মা, কিন্তু আসলে আমরা অনুভব করি যে সে অমুক, তাহলে তাতে কিভাবে দেখবো আর কি, সেটা আমরা কিভাবে দেখবো সেটাই বুঝতে পারছি না। ওনাকে সেটাও দেখায়, ঠিক কি না? এটা বুঝে নাও যে এই চন্দু আলাদা, নিজে শুদ্ধাত্মা আলাদা, বুঝে নাও। এখন শব্দ উপযোগে নাও, এটা বুঝতে হবে। তো আকার কি হয় তার? আকার তো জ্ঞাতা দ্রষ্টা, সেটাই আকার আত্মার। জ্ঞাতাদ্রষ্টা তো তার গুণ কি না? হ্যাঁ, গুণ, কিন্তু সেটাই আকার, তার অন্য কোনো আকৃতি দেখা যায় না, লাইট দেখা যায় না। আপনি উপলব্ধি করতে হবে যে সে প্রকৃতির জ্ঞাতা দ্রষ্টা, সে শুদ্ধাত্মা, সে প্রকৃতির জ্ঞাতা দ্রষ্টা। যেমন আপনি সাইরাজের জ্ঞাতা দ্রষ্টা, শুদ্ধাত্মা। সাইরাজ কি ভাবছে, কি বলছে, কি কাজ করছে, সব কিছুর দ্রষ্টা আপনি শুদ্ধাত্মা। এমনই সেই ব্যক্তি, তার মন বচন কায়াতে কি হচ্ছে সেসব দেখনেওয়ালা শুদ্ধাত্মা। এভাবে শুরু করো, পরে সব অনুভবে আসতে থাকবে। বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, আগে তার ক্রোধ হয়, মোহ হয়, মান হয়, লোভ হয়, বিষয় হয়, বাণী, বিচার, বর্তন। সে ডিসিশন নেয় যে সব প্রকৃতির পার্ট, আর নিজে প্রকৃতি থেকে আলাদা, এমন শুদ্ধাত্মা। এটা প্রথমে হৃদয়ঙ্গম করো। হুম বুঝতে পারছেন আপনি? যে চরণবিধি সেটা রোজ পড়লে কোন সময় আমরা যে টানতে পারি না, বই নিয়ে বসে কিছু দেখতে পারবো, এটা কি অ্যাডজাস্ট করতে পারি? যেমন আপনার আওয়াজে চরণবিধি রেকর্ডিং শুনে ভিতরে গাইতে পারি আর কি। হ্যাঁ, তা চলবে, ভালো। যথেষ্ট স্যার। না করার বদলে এটা ভালো। আর যদি হয়ে যান তাহলে আপনিও বলবেন সাথে, উপযোগপূর্বক করবেন। আমরা সাথে গাই, কিন্তু চলবে, এইটুকু যথেষ্ট না। ওকে, চলবে। জয় সচ্চিদানন্দ স্যার।